দাদা ভাই দিদি ভাই এই মুরব্বাটা যে একদিন বানিয়ে দেন হ্যাঁ খেয়ে বুঝতেই পারবো না এটা কি দিয়ে বানাইছে। পাইকার মুরব্বা যে এরকম বানান যায় অনেকে জানে না। এটা যদি একবার খান এটা স্বাদ আর ভুলতে পারবেন না। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে আমি পাইকার মুরব্বা বানিয়ে আপনাকে দেখামু। এই যে দেখেন মুরব্বা বানাবার নিগে গাছের থেকে বড় একটা পাইকার নিয়েছি। পাইকার মুরব্বা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন পাইকারটা পুরো বাড়তেছে। বাড়তি পাইকার মুরব্বাটা খাইতে খুব ভালো লাগে। পাইকারটা তো বাড়তি পাইকারটা ছুলাইতে সময় পর মুড়া করে ছুলানো পাইকার গুন্দটা আহে মুড়া করে ছুলাইলে পাইকার গুন্দটা বেরিয়ে যাব। সবের ভেতরে তো কুমড়াটা থাকে না। আজকে কইছি বলে গাছে পাইকা আছে পাইকা দিয়ে বানিয়ে আপনাকে দেখামো। পাইকার মুরব্বা বানাইতে বেশি কিছু না অল্প কিছুতেই বানান যায়। দেখেন আমি যে কত মুড়া ডাট করে ছুলাইতেছি এরকম ডাট করে ছুলাই নেব। এরকম মুঠা করে বাঁকড়াটা ফালাই নিলে সুন্দর হয়। এই পাইকার বিচি দিয়ে দাও দা কাটতে অসুবিধা। এই চাকুটা দিয়ে এরকম করে সেটটা কাইটে বুকটা ফালাই নেব। পাইকার ভিতরটা কিন্তু পরিষ্কার করে নেব নাহলে খাইতে পাইকার গুন্দাইব। এই দেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। দেখেন বেগুনা বুক আমি যে পরিষ্কার করে ফালিয়ে নিছি এখন বেশ সুন্দর করে দিয়ে নেব। জল দিয়ে সুন্দর কচলাই কচলে দিয়ে নেব। পাইকার মধ্যে কিন্তু একটা কষ থাকে এই কষা থাকলে আটকে যায়। এই দেখেন কিরকম কষ ঘোলা কষ। দাদা ভাই দিদি ভাই পাইকা এখন পরিষ্কার করে দিয়ে নিছি। অনেক যে চামচটা দিয়ে গা গা করে সুন্দর করে ই করে এরকম করে গা গা করবো। গা গা করলে এটার মুরব্বা বানাইলে খাইতে খুব ভালো নাকি। এগুলো শক্ত বাড়তি পাইকা তো অল্প বেশি করে ডাবাই দিই। এই পাইকার মুরব্বাটা অনেকে জানে না। একবার যদি বানিয়ে দেন খাইলে হ্যাঁ খাই আর ভুলতেই পারবো না। দেখেন সব গুণা কি সুন্দর গা গা করে এইভাবে সব গুণা আমি গা গা করে নেব। দেখেন সব গুণাই যে গা গা করে পরিষ্কার করে দিয়ে নিছি আর মুরব্বার মাকে কাইটা নেব। আপনারা বড় রাখা হারবেন ছোট রাখা হারবেন। আমি এই যে এইভাবে কাইটা নিচ্ছি এই দেখেন। সবগুলা কাইটা নিছি এখন আমি অল্প চুনার জলে গাবলা মধ্যে দিয়ে গুইলা নেব। পান খাওয়া চুনা দিয়ে গুইলা নেব। পাইকা গুনা এই চুনার জলে অল্প ভিজিয়ে রাখুন। পাইকাটা ভিজতে ভিজতে আমি চুলাটা জ্বালিয়ে নিই। পাইকা দি পরিষ্কার করে এখন ধুয়ে নেব। ধুয়ে পাইকা দি অল্প ভাপ দিয়ে নেব। চুনা দিয়ে থুইছিলাম চুনা ছাড়া এখন পরিষ্কার করে আর একটা ধুয়ে দিয়ে নেব। দেখেন ধোয়া দিছি কি সুন্দর হয়েছে এখন।
পাইকাটা ভাপ দেওয়ার নিকা জলটা দিয়ে দিব। পাইকাটা জলের মধ্যে দিয়ে দিব। অল্প ঢাকাতে দিব, সুন্দর 2 মিনিটে পাইকাটার ভাপ হয়ে যাব। দিদি ভাই, অন পাইকাটা সব জায়গায় পাওয়া যায়, বাজার থেকে না। আমার মতো একদিন বানিয়ে খেয়ে দেখছিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখি এখন পাইকাটা কিরকম হচ্ছে। পাইকা সুন্দর বয়সে উঠছে, পাইকাটা এখন ভাপ হয়ে গেছে দেখে নিজে। আমি সাদা দিয়ে উঠিয়ে নিব। কিন্তু বেশি ভাপ দেওয়া যাবে না, একবার মিডিয়াম রাখন না গো, একবার গালানো যাবো না, আবার শক্তও রাখন যাবে না। পাইকাটা বেশ সুন্দর জুড়ে নিছি, এখন আমি চিনি দিয়ে মাইকে নেবো। আদান পাইকার মধ্যে 1 বাটি চিনি দিয়ে সুন্দর করে মাইকে নেবো। পাইকাটা আমি ফোড়া ফোড়া করে নিছি, এরকম করে মাখলে সুন্দর পাইকারের ভিতর দিয়ে চিনিটা যাইব। চিনি দেয় মাইকা যদি পাইকার এরকম করে দেন না, মুরব্ব বানানোর আগেই খেয়ে হারাবো। পাইকার মুরব্বটা এত ভালো লাগে। দেখেন বেশ সুন্দর করে মাইকা নিছি, এখন এইটা ঢাকাতে থেকে চুলার মধ্যে কড়াইটা উঠিয়ে দিব। মাইকা রাখা পাইকাটা এখন কড়াইতে দিয়ে দিব। আমরা ধুয়ে সামান্য অল্প জল দিয়ে দিব। বেশ সুন্দর করে নাইড়ে দিব। বারে বারে বেশ সুন্দর করে জাল করে নাকবো আর নাইড়ে থাকুন নাকবো। মুরব্বার মধ্যে এলাচটা দিলে ভালো লাগে, অল্প করে এলাচ আমি মুরব্বার মধ্যে দিয়ে দিব। এলাচটা বেশ সুন্দর গুঁড়া করে নিছি, এখন উঠিয়ে নেব। দেন কি সুন্দর গুঁড়ো হয়েছে। যে দাদা ভাই দিদি ভাই, এই যে চিনিটা যে ফেনা ফেনা উঠতেছে, এইটার পাইকার ভিতরে গেতেছে। এই যে ফোড়া ফোড়া করে দিছি, এই রসটা পাইকার ভিতরে এটা খাইতে সেই ভালো লাগে। এলাচটা গুঁড়া করে রাখছিলাম, এখন দিয়ে দিব। এলাচের বাসনাটা কি সুন্দর বেরিয়েছে। এরকম এখন ঘন ঘন নাইড়াই থাকার লাগবো, নলে নাইগা ধরবো। এই যে দেখেন মুরব্বাটা বেশ সুন্দর হয়ে গেছে, এখন নামাই নেব। মুরব্বা গুনা এখন আমি একটা থালের মধ্যে এটা তুইলে সুন্দর জোড়াবার দিব। এই যে দেখেন থালের মধ্যে এরকম করে এটা করে দিছি। 1 ঘন্টা টাইম বাতাসে থাকলে সুন্দর চিনিতে শক্ত হয়ে যাবো। দাদা ভাই দিদি ভাই, দেখেন 1 ঘন্টায় কত সুন্দর হুকে আইছে। আমি আপনাকে এটা ব্যাঙ্গে দেখাই কত সুন্দর হয়েছে। চেনি দিয়ে উপর দেখি সুন্দর হুকে উঠছে। এটা সারা রাত ঘর রাখায় আরো হুকাইব। এই যে দেখেন, এটা খাইতে এত ভালো লাগে। ভিতর দেয় যে নরম, চিনি দেয় উপর দেয় হুকিয়ে উঠলে আরো শক্ত হবো, খাইতে আরো ভালো লাগবো।
দাদা ভাই দিদি একটু মিষ্টি বানিয়েছে খাইতে খুব দারুণ লাগছে। দাদা ভাই দিদি ভাই 1 ঘন্টা টাইমে কত সুন্দর জমছে, রাত্রা গেলে আরো সুন্দর জমবো। তাহলে আমার মতো এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডা টিভি দিবেন।